নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছেন আমি নুয়ান মুখার্জি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কলকাতার লিটল রাসেল স্ট্রিটের রবিয়ানা রেস্টুরেন্ট, যেখানে প্রচুর মানুষ এসেছেন তাদের ক্রিসমাস এনজয় করতে। এখানে এসে আমরা দেখলাম এখানে কিন্তু প্রচুর মানুষ এসে জড়ো হয়েছে এবং তারা কিন্তু সুন্দরভাবে এই রেস্টুরেন্টে এনজয় করছে। আমরা অবশ্যই কথা বলবো তাদের সঙ্গে, জেনে নেবো তাদের স্পেশাল প্ল্যানিং রয়েছে ক্রিসমাসকে কেন্দ্র করে। দিদি, আপনার নাম? দেবদত্তা রায়। কোথা থেকে আসছেন? কেমন লাগছে এখানে এসে? গতকালকেও এসেছি, আজও এসেছি মার্কেটে। ভীষণ ভালো জায়গা, ভীষণ ভালো খাবার, খুব এনজয় করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, আপনার নাম? সামান্য চৌধুরী। কোথা থেকে আসছেন? কলকাতা যোধপুরপাড়া। কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো, ভাইবটা অন্যরকম। আপনার ক্রিসমাসে এত সুন্দর টেকটাপ আছে, তার সাথে ভালো খাবার, আর কি চাই অ্যাম্বিয়েন্স, এটা ছুটির দিনের মধ্যে সবার সাথে কাটাচ্ছি। থ্যাংকস হ্যালো। আপনার নাম? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? মানে এখন কলকাতা, এখানে এসে কেমন লাগছে? এমনিতে প্রবাসী বাংলা। আজকে কেমন এনজয় করছেন? দারুণ দারুণ। এক্ষুনি বলছিলাম, 5 দিন মানে রসটা 5 দিন মানে অন্তর্গত টুরিস, কেক, ক্যারল, এইসব জায়গায় অ্যাটমসফিয়ারটা ভীষণ অ্যাকচুয়ালি সেই 1970s কথা বলতে। থ্যাংক ইউ দাদা। নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আমি আপনাদের সাথে নুয়ান মুখার্জি। এই মুহূর্তে আমরা জেসি নিউজের পক্ষ থেকে পৌঁছে গিয়েছি দক্ষিণ কলকাতার রাজবিহারী অঞ্চলের লেক মল, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়। অর্থাৎ এই ডিসেম্বর মাসের দিনকে উপেক্ষা করে কিন্তু প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছে এবং সবার মধ্যে একটা ফেস্টিভ ভিড়, মানে ক্রিসমাস যাকে বলে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার পুরানকার দোলা, ওর সাথে কথা বলবো, জেনে নেবো এই আজকের এই ক্রিসমাস দিনকে ওর মানে বা বক্তব্য। একটা দারুণ ভাইবস আছে। আমরা আজকে বেরিয়েছি, আমাদের একটা প্রি সেলিব্রেশন, প্রি ক্রিসমাস সেলিব্রেশন। একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, প্রচুর লোকজন, বাঙালি উৎসবে। তো আমরা সমস্ত ইভেন্ট বা সব রকমের উৎসব আমরা সেলিব্রেট করি, আমরা বাঙালিরা। আমাদের বিশেষত আমরা প্রাণ খুলে আছি। তো শীত মানেই আমাদের কাছে উৎসব। বিনা উৎসবেই আমরা ময়দানে বা বিভিন্ন মলে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। আর উৎসব থাকলে তো কথাই নেই। ক্রিসমাস কি সারা ওয়ার্ল্ড জুড়ে সেলিব্রেট হচ্ছে, তো আমরাও সেলিব্রেট করছি ভীষণ ভালো। এবং সেটা সেলিব্রেট করতে আমি মলের সঙ্গে এখানে চলে গেছি, আমাদের লেক মল। খুব ভালো লাগছে। আমি পার্ক স্ট্রিটে যাবো এবং পার্ক স্ট্রিটে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো করবো এবং তার সাথে আমি সেলিব্রেট করবো, কিছু ঘুরবো, বিভিন্ন জায়গায় যাবো, চার্চে যাবো। আর পার্ক স্ট্রিটে ভীষণ সুন্দর সাজানো হয় ক্রিসমাস। আমাদের বাঙালির ইমোশন থাকে তার সাথে। হ্যাঁ, সবারই ইমোশন আছে, কারণ বাঙালিদের সাথে যারা থাকে বিভিন্ন সম্প্রদায় কলকাতাতে আছে, তারা মোটামুটি বাঙালিতে কনভার্ট হয়ে গেছে, তারাও এনজয় করেন সব কিছু। এবং এই প্রসঙ্গে আমি বলি, আমি ব্যাঙ্গালোরে ছিলাম বেশ কিছু বছর। ব্যাঙ্গালোরে ভীষণ ভালো একটা শহর, কিন্তু কলকাতা শহরের মতো উন্মাদনা নেই। ওখানে মানুষ ছুটির দিনে বা কোনো উৎসবের দিনে খায় দায় ঘুমোয়, কিন্তু কলকাতায় যে প্রাণটা আছে, বাঙালি সবসময় বেরিয়ে পড়ছে, বাঙালি বিভিন্ন জায়গায় ঘুরছে এবং সেলিব্রেশনের কোনো জুতো বা কোনো কিছু রিজন বাঙালি বাদ দেয় না। অন্য শহরের ব্যাপারটা কম আছে অন্য জায়গায়, তো কলকাতার মতো শহর হয় না, পার্ক স্ট্রিটের মতো জায়গা হয় না। তো আমি অবশ্যই পার্ক স্ট্রিটে যাবো, আপনারাও আসুন। আর আমার সঙ্গে যদি দেখা হয়ে যায়, আমি
আপনারা আসুন, আড্ডা দিন, আমরা সবাই থাকবো, আমি থাকবো, আমরা থাকবো, আমাদের ঠিক হবে। অবশ্যই বলে এই জন্যই কলকাতার একটা সিটি অফ জয় বলে বাঙালিদের কথাটি আছে, বাঙালি 12 মাসে 13 পার্বণ, দুর্গা পুজো বাঙালি, ক্রিসমাসও বাঙালি, পয়লা বৈশাখও বাঙালি, নিউ ইয়ারও বাঙালি। সুতরাং আমরা তো সবাই আনন্দ করবো। আমি একদম শিওর যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন তারা সকলেই ফেস্টিভ মুডে আছেন এবং তারাই সকলেই তাদের নিজস্বভাবে প্ল্যানিং করে নিয়েছেন কীভাবে ক্রিসমাস উইক বা নিউ ইয়ার উইক কাটাবেন। আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন জেসি নিউজ ক্লাসে। আমরা কথা বলবো বিভিন্ন আশা এখানে ঘুরতে আসা মানুষের সাথে। দেখতে থাকুন জেসি নিউজ ক্লাস। থ্যাংক ইউ।